আয় হায়, এইখানে দিয়ে গ্রাফিতিও আছে, সাথে দিয়ে রিক্সাওয়ালা মামা আছে যে 2024 সালে ভাইরাল হয়েছিল। ও নো গাইস, এখানে সেলুন এবং স্বর্ণের দোকানও আছে। জোস! আমরা এখানে ফুচকাও খাইতে পারবো, বার্গারও খাইতে পারবো, চটপটিও খাইতে পারবো। এটা তো সেই লেভেলের রিয়েলিস্টিক। হোয়াটস আপ গাইস, ইটস মি এআর গেম অ্যান্ড এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল। আজকে আমরা নতুন একটা গেম প্লে ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমরা গেম প্লে করতেছি GTA 5 বাংলা ভার্সন। ইয়েস গাইস, আজকে আমরা GTA 5 বাংলাদেশি ভার্সন ট্রাই করতেছি এবং আজকের গেমের নাম হচ্ছে প্রজেক্ট বাংলা। হ্যালো। কিরে, কোনায় রে তুই? তোর ভাই খুদি টুদি হায় না, কোনায় মাল খাই হুদি রেছিস নি? হর বেড়া, মাল খার টাকা পাবো কই? বেড়া থাকতাছি খয়রাত করে, আর এতদিন পর খবর নিতাছিস। কাহিনী কি? কোনো কাজ টাজ আছে নাকি? ইরে এমনি চলি আয়, ভাইয়ের বাড়ির ছাদে চলি আয়, ব্যাকে মিলিয়ে আনে ওই যুক্তি পরামর্শ করি। আর ব্যাক কথা তো মনে কম যাইতো না। আচ্ছা, আইতাছি। ওকে গাইস, আমাদের ফার্স্ট মিশন চলে এসেছে। আমাদের বড় ভাইয়ের বাড়ির ছাদে যেতে হবে। তো চলো আমরা বড় ভাইয়ের ছাদে যাই। এখানে দেখতে পাচ্ছ আমাদের জন্য একটা বুলেট আছে। গেমটা বাংলাদেশে অনেক আগে লঞ্চ হয়েছে। এই গেমে আপনারা অনেক চিট কোডও ইউজ করতে পারবেন। তো আমাদের ফার্স্ট মিশন হচ্ছে বড় ভাইদের বাসায় যেতে হবে। আর এই গেমে কিন্তু নোয়াখাইলা ভাষা এবং বরিশালা ভাষা দুটোই আপনারা শুনতে পারবেন। তো আমি একটু শর্টকাট নিয়ে চলি। যে আমাদের আহ যেখানে যেতে বলতেছে, আমাদের কত মিটার আছে আর 40 মিটার। তো বড় ভাইদের ছাদের বাড়ি যেতে হবে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গ্রাফিতিও আছে। আমি আপনাদেরকে যদি দেখাই, রাস্তার মধ্যে আপনারা এরকম সুন্দর সুন্দর গ্রাফিতি দেখতে পারবেন। এই দেখেন, অনেক সুন্দর সুন্দর। গাইস এই দেখেন, সেই রিক্সাওয়ালা, যে রিক্সাওয়ালা কিন্তু আমাদের 2024 সালে কোটা আন্দোলনে ভাইরাল হয়েছিল একটা সেলুট দিয়ে। পুরো ছাত্র জনতা কিন্তু জেগে গেছিল এই একটা সেলুটের কারণেই অনেকটাই। তো তার গ্রাফিতিও এখানে অ্যাড করা হয়েছে। বিষয়টা অনেক ভালো লাগলো। তো চলো আমরা বড় ভাইয়ের কাছে যাই, বড় ভাই দেখি কি পরামর্শ দেয় আমাদেরকে। ওকে, আমরা 30 মিটার দূরে আমাদের বড় ভাই সবাই চেয়ারে বসে রয়েছে। চলুন আরে সবাই তো তাদের কাছে একই অ্যাডভাইস জায়গায়, নেওয়া যাক। আর আমার এতদিন পর ডাকলেন, কোনো কাজ কাম আছে নাকি? ওকে দু, সব ঠিকই আছে। তুই বয় বয়, উদ্ভব হইস না, শান্ত হইয়া বয়। দেখছেন গাইস, এখানে কিন্তু বরিশালের ভাষাও ইউজ খাবি করা কি ক? হয়েছে। ঠান্ডা না গরম, কি আনামু? ভাই পামনা দিয়া কাজের কথা কন। ওরে হালার পর হালা, তোরা এনা নবাব সব গেলেন না হায়। নাইলে তুই বন্যার পরে ভেলাই থই রে হায়। বাড়ি গাড়ি সবাই সব ভুললে গেছো। একে দু হন, কাজের কথা হন। মোর বড় ভাই হরছে কি, ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লন দুইটা নিজের নামে লেখকে নেছে। মুই আবার গোপন সূত্রে জানছি, দলিল দুইটা বলে পদ্ম লেখের নিচে গুন্দাই রাখছে। তুই হরবি কি, দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চলে যাবি। ও ভাই, বুঝতে পারছি বিষয়টা। লঞ্চ তুমি যেইখানে যাও, টিকিট আমার হাতে। ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে। ওকে গাইস, আমাদের নেক্সট মিশন হচ্ছে দলিল চুরি করতে হবে। আর এই দলিল আমরা পাবো পদ্ম নদীর তলে। তো আমাদের বাইক, তো আমরা আমাদের বাইকটা নিয়ে আসি। গেমে কিন্তু আমরা বাইক গাড়ি যে কোনো কিছুই চালাইতে পারি। তো আপাতত আমরা বাইক চালাই, কারণ বাইকেই আমি কমফোর্টেবল। আর ছেলেদের একটা ইমোশন বাইক, আপনারা সবাই জানেন। যাদের বাইক নেই তারাই বোঝে। যেমন আমি, আমার বাইক নাই, আইফোন নাই, কোনোটাই নাই, তারপরও দিনকাল চলতেছে। আর অনেকের কিন্তু এটাও নাই। তো তাদের থেকে অবশ্য আমি ভালো আছি। তো আমরা আমাদের স্থানে চলে এসেছি, যেখানে জমির দলিল। আর এখানে থেকে পারতেছেন যে বাংলাদেশে একটা থিম দেওয়া হয়েছে নদীতে, কারণ বাংলাদেশের নদী অনেক জায়গায় কিন্তু এরকম ময়লা থাকে বা শ্যাওলা পড়ে থাকে। তো আমরা এখন পানি নিচে যাই। আমাদের মিশন যেহেতু দলিল চুরি করতে হবে, জমি দখল করা আমাদের কাজ। কারণ এটা হলো GTA 5 বাংলা ভার্সন, বাংলাদেশি ভার্সন। তো GTA 5-এ যেমন হয়, দলিল গুলো ছাপাখানায় রেখে আসতে হবে। তো চলুন আমরা এখন ছাপাখানায় যাব দলিল রাখতে, বড় ভাইয়ের দলিল। ওকে, একটু উঠতে টাইম লাগতেছে। তো গাইস, আমরা উপরে উঠে চলে আসছে। এখন আমরা আমাদের বাইক নিয়ে যাব ছাপাখানায়। আমাদের বাইক তো বহুত দূরে, চলেন দৌড় দিয়ে যাওয়া যাক। আর গেমের শেষে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই গেম আপনারা কি কি চিট কোড ইউজ করতে পারবেন। এবং গাইস দেখতে পারতেছেন আপনারা, এইখানে কিন্তু বাংলাদেশি অনেক দোকানই আপনারা পাবেন। এই যে রাধা জুয়েলার্স,
এরপর আপনারা এখানে পাবেন আহ প্রীতি সেলুন, জেন্টস সেলুন অবশ্য, লেডিস না। তো আমাদের বাইক গেল কই, বাইকটা হারাই গেছে নাকি, এই যে। তো চলেন আমরা 170 মিটার দূরে যাই ছাপাখানায় দলিল রাখতে। এরপরে দেখা যাক মিশন কমপ্লিট করলে আমাদেরকে কি দেওয়া হয়। গেমটা কিন্তু অনেক ইন্টারেস্টিং লাগতেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চলে আসছি ছাপাখানায়। বাইকটা এখানে রেখে চলো ছাপাখানায় যাওয়া যাক। অটোমেটিক দরজা খুলে গেছে, ভালো, সম্মান দেওয়া হলো। মিশন সফল হয়েছে 5,000। ওকে গাইস, আমরা 5,000 টাকা পেয়েছি একটা মিশন কমপ্লিট করাতে। আর আমাদের কাছে টোটাল ব্যালেন্স আছে 1,05,000 টাকা, যেটা দিয়ে কিন্তু আমরা একটা আইফোন কিনতে পারি। আইফোন কিনে কিরে কই তুই? এখনই ছাইড়ে তুই লাই, তোরে বললাম না যে জমির বিষয়টা ওটা আজকেই দখল দেওয়া লাগবো। তো চলেন নেক্সট মিশন, নতুন মিশন, জিম দখল। ওকে, আমরা কিন্তু রিয়েল লাইফে অনেকেই জিম করি না, আর এটা কিন্তু জিম। তো চলেন আমরা 500 মিটার দূরে যাচ্ছি আমরা এখন জিম দখল করতে। দেখুন আশেপাশে কিন্তু অনেক বাংলা, পুরো মানে গেমটাকে একদম বাংলাদেশি ভাবে ডিজাইন করা হয়েছে। গেম যারা ডেভেলপ করছে তারা বাংলাদেশি সবাই, নতুন মানে তারা গেম ডেভেলপ করছে। তো একটু একটু ল্যাগ বা আপনারা আহ, ই দেখতে পারবেন, ফ্রেম ড্রপ দেখতে পারবেন গেমের ভিতরে, এফপিএস ড্রপ করে মাঝে মধ্যেই। ঠিক আছে, তো এটা স্বাভাবিক, এটা হতেই পারে, যেহেতু বাংলাদেশে নতুন যারা মানে ইয়াং জেনারেশনে যারা তারা এই গেমটা ডেভেলপ করছে। আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে, এখন দেখা যাক কি করতে বলে। কিরে আইতে এত দেরি করছিস কা? এই ল হলো আমাদের কয়েকটা বন্ধু ল, কেলটু। সানডে মানডে ক্লোজ কইরা দে। বন্ধু সানডে মানডে ক্লোজ করতে পারছে, দেখা যাক। সাইনবোর্ড কাটতো এখন আমাদের হেইয়া জিমের। হেইয়া হেইয়া, দর্শি বলো হেইয়া। ওকে, আমাদের আর কাম শেষ, সাইনবোর্ড ল কিন্তু তুই ঠেলা শেষ। সামলা, আমি এখন পালাই। থেকে আমার আমার বন্ধু কেলটু কিন্তু পালাই গেছে, আর সাথে আমার একটু বাইকের তেল খরচ দিয়ে গেলো 1,000 টাকা। ও, তেল খরচ অত হয় না, তারপরে দিয়ে গেছে, ভালো, বিষয়টা ভালো লাগলো। 1,000 টাকা তেল খরচ। কিরে কই রে, নতুন ধান্দা মিলছে, তাড়াতাড়ি আয়। নতুন মিশন অটো চুরি। ওকে গাইস, আমরা এখন অটো চুরি করা লাগবে। কি দিনকাল চলে আসলো, আমাদের এখন অটো চুরি করতে হবে। তো আমাদের মিশন, আমাদের লোকেশন কই, লোকেশন 800 মিটার দূরে। ওকে, 800 মিটার দূরে যাওয়া যাক। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নেক্সট কোন গেম প্লে করা যায়। আর এই গেমটা যারা যারা খেলেন না অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন, কারণ এটা অনলি প্লে স্টোরে অ্যাভেলেবেল আপনারা পাবেন, অ্যাপ স্টোরে আপনারা পাবেন না। আর যারা পিসি আছে তারাও কষ্ট নেবেন না, তারাও এই গেমটা খেলতে পারবে না, কারণ তাদের পিসিতে এই গেমটা সাপোর্ট করবে না। কেন জানি সাপোর্ট করবে না, আমি জানি না। আমার ফ্রেন্ডের পিসিতে ট্রাই করছিল, কিন্তু গেমটা সাপোর্ট করে না। গেমটা ডাউনলোড হচ্ছে ঠিকই, কিন্তু গেমটা সাপোর্ট করতেছে না। তো অনলি অ্যান্ড্রয়েড ইউজার যারা আছেন তারাই এই গেমটা খেলতে পারবেন। প্লে স্টোরে যে প্রজেক্ট বাংলা লিখবেন তাহলে চলে আসবে গেমটা। গেমটা অনেক আগে রিলিজ হয়েছে, কোটা আন্দোলনের পর সম্ভবত। এখানে কিন্তু আপনারা ছাত্র বিক্ষোভও করতে পারবেন। তো সেই বিষয়ে আমরা পরে কথা বলবো। আগে আমরা চলেন একটু খাওয়া দাওয়া করে নিই। সারাদিন বাইক চালাই কিন্তু আমরা ক্লান্ত হয়ে গেছি। ঠিক আছে, আমাদের এখন প্রচুর ক্ষুধা লাগছে। এখন আমরা একটু ফুচকা ট্রাই করবো। হায় হায়, আমরা যদি পার্কের ভিতরে ঢুকে গেলাম, গ্লিচ খেয়ে গেল। ওকে, আমরা চলে আসছি একটা স্টলে। স্টলের নাম কি, ফুড স্টোর। তো ফুড স্টোর থেকে এখানে দেখুন অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা যারা যারা খেতে চান চলে যেতে পারেন। তো আমরা এখানে কি খাবো, চিকেন বার্গার 60 টাকা, দই ফুচকা 40 টাকা, আর ঝাল চটপটি। আর ফুচকা চটপটি দুটো খাবো না, আমরা চিকেন বার্গার খাই, এটা হেলথের জন্য ভালো হবে, পেটও ভরবে। ঠিক আছে, আর ফুচকা খেলে আমাদের পেট খারাপ হবে, আমাদের ফুড পয়জনিং হবে। ওকে গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, বার্গার খাওয়া হয়ে গেছে, আমরা বিলও পে করে দিছি। এখন চলেন আমরা আমাদের বাইকের ডাকি, বাইক চলে আসছে, এখন আমরা বাইক নিয়ে যাই আমাদের স্থানে। অটো চুরি করতে হবে যেহেতু, তো নির্জন এলাকায় যেতে হবে, আর আমাদের ফ্রেন্ডও নির্জন এলাকায় আমাদেরকে ডাকছে। এই যে
আমাদের ফ্রেন্ড কেল2 এখানেই বসে আছে। তো বাইক থেকে আমরা লাফ দিলাম হিরোর মতো। কিরে বেটা, এই ভর দুপুরে ডাক দিলি, কাহিনী কি? শোন, কাজটা মনোযোগ দিয়ে শোন। এক বুইড়া হালার পোহালায় আহে এখানে অলের গায়ে মুইতে অলের গায়ে ছ্যাদলা পরাই দেছে। বাড়ির মালিক চাচায় আমাকে একটা কাম দেছে, বুইড়া হালারে উচিত শিক্ষা দেন লাগবো। তুই ওর অটোটা নিয়ে বড় বাড়ি গ্যারেজে তুই আয়। হালায় আমারে চেনে, আমি ফেস যাইতে পারুম না, আমি ভাইগে গেলাম, তুই কামটা কর। আর বেটা, তুই সবসময় কাদের মাঝখান দিয়ে পলায় যাও। হালাবি তোর ডিম। গাইস, আমাদের কেল2 আমাদের ফ্রেন্ড পলাই গেছে কারণ সে অনেক ভীতু। এখানে কাহিনীটা হচ্ছে কি, এই কাকা এই দেয়ালে প্রতিদিন পি করে। এখানে লেখা আছে এখানে পি করা যাবে না, তারপরেও এই বুড়ো কাকা ঘাটতেরা পি করতে থাকে। তো তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা তার অটোটা চুরি করে নিয়ে ভাগবো। ও হালার পোহালা, তুই অটো নিয়ে কমবে যাও, ধর মোর তো গাইস, বুড়ো কাকা কিন্তু চিল্লাচ্ছে, কিন্তু চিল্লাই কোনো লাভ নাই, যেহেতু অটো আমার হাতে চলেই আইছে। অটো আমরা এখন বেচে দেবো, বেচে দিয়ে যা টাকা হবে তা দিয়ে আমরা রাতে সাল্টো বাল্টো খেয়ে ফেলবো, ঠিক আছে। তো বুড়ো কাকার একটা শিক্ষা হয়ে যাবে, কারণ যেখানে পি করা নিষেধ সেখানে বারবার পি করা উচিত না। এতে পরিবেশ এবং সমাজ দুইটাই নষ্ট হবে, ঠিক আছে। তো আমরা এখন কোথায় যাচ্ছি জানি না, 200 মিটার দূরে দেখাচ্ছে লোকেশন। আমরা ওই জায়গায় যাই, সম্ভবত আমার যেমন অটোটা বেচে দেবে, ঠিক আছে। অটো বেচলে ভালো হবে, আমাদের রাতে সাল্টো মাল্টো ব্যবস্থা হয়ে যাবে। আমরা গ্যারেজের সামনে চলে আসছি, কোন পাশেতে যাই। ওকে গাইস, আমরা অটোটাকে গোডাউনের ভিতরে দিয়ে দিছি, আর মিশন সফল। আমরা 25,000 টাকা পাইছি। ভাই, 1 লাখ টাকার অটো চুরি করে 25,000 টাকা, ভাই এটা তো আনবিলিভেবল। তোরা তো পীর সাহেব খোঁজে, পীর সাহেব লগে দেখা কর তাড়াতাড়ি, না তোর ভস্য করে দেবে। ভস্য হওয়ার আগে পীর সাহেবের লগে দেখা কর। তো গাইস, নেক্সট মিশন হলো পীর সাহেবের কাছে যেতে হবে। ওকে, আমাদের পুলিশ তোরে মারতেছে। এখনই গুলি করে দেবো, দাঁড়া। ওরে হালার ফলা, পুলিশের গায়ে হাত, দাঁড়া তুই। উদাই মরে গেলাম, কথাটা কোনো জোশ লাগবে, কিন্তু পুলিশের মুখের বসকানো কেন? তো গাইস, নেক্সট মিশন হচ্ছে পীর সাহেবের সাথে দেখা করতে হবে, কিন্তু আজকে আমরা পীর সাহেবের সাথে দেখা করব না, আমরা করব নেক্সট এপিসোডে। তো এই এপিসোডটা যদি ভালো লাগে থাকে ফটাফট লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, এবং নেক্সট কোন গেম প্লে করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে বা এন্টারটেইনমেন্ট কোনো ভিডিও রিয়াকশন নিয়ে। সি ইউ সুন এগেইন। আল্লাহ হাফেজ।